এই শোকেসের ওপরে এই গীতাটা রেখেছি, আর ওখানে রয়েছে একটা ময়ূরের পালক আর জগন্নাথ দেবের ফটোটা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা দর্শন করাটা খুবই ভালো, সেই জন্য মনে হলো যে এখানেই রাখি। সকালবেলা স্নান সেরে জামা কাপড়গুলো একদম নিয়ে এসেছি ছাদে, তো মেলে দিয়ে এবার যাওয়ার সময় এবার ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে যাব। আর আজ যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য তুলসী পাতা একটু বেশি করে তুলব, কারণ হচ্ছে একটা মালা গেঁথে ভগবানকে পরাবো সেই জন্য। আর এই দেখো তুলসী পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, জল দিতে হবে। আসলে বৃষ্টির কারণে জল দেওয়া ভুলেই গেছি, এখন আর জল দিই না। বৃষ্টি হয় মাঝে মাঝে, তো না দিলেও চলবে। আসলে 2-3 দিন যাবত একটু বেশি রোদ উঠছে, তো সেই জন্যই। এই গাছটা অ্যালোভেরা গাছের সঙ্গে হয়েছে। এই গাছের তুলসী পাতাগুলো খুবই সুন্দর। যাই হোক, বেশি করে পাতা তুলে নিয়ে যাই। ভগবানকে 108টা তুলসী পাতা দিয়ে মালা দিলে বেশি ভালো হয়, কিন্তু অতগুলো পাতা দিয়ে তুলসী মালা করতে আমার অনেকটাই সময় লেগে যাবে। আর যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য যাব গুরুদেবের বাড়িতে। ওখান থেকে আমাদের নিমন্ত্রণ করেছে, তো ওখানে সমস্ত শিষ্যরা মিলে গুরু পূর্ণিমা পালন করবে। তো একটু আজকে গুরু পূর্ণিমার দিন, সেই জন্যই ভাবলাম যে একটু পুজোটা করে নিই, তারপর রান্নাবান্না করি। রান্নাবান্না সেরকম কিছু করব না, ওই সকালেরটা করব, করে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর চলে যাব। গুরু পূর্ণিমা উপলক্ষে শুধু গুরুদেবই না, সমস্ত গুরুজন যারা, তাদেরও শ্রদ্ধা জানানো হয়। আর দেখো, গুরুদেবের যেমন প্রাধান্য রয়েছে, গুরু পূর্ণিমাতে সবার ওপরে হচ্ছে বাবা মা, তারপর গুরুদেব, তারপর ভগবান। এটাই আমি শুনে আসছি যে এভাবেই গুরুদেব মানা হয়। তো এদিকে আমি তুলসীর মালাটা গেঁথে নিচ্ছি। এইভাবে সুতো একটা করে গিট দিচ্ছি, তার মধ্যে বোটাটা দিয়ে মালা গেঁথে নিচ্ছি। সুই দিয়ে তুলসীর মালা গাঁথতে হয় না। তো আমি শেষ পর্যন্ত 28টা তুলসী পাতা দিয়ে একটা মালা গেঁথে ভগবানকে পরালাম। মালাটা পরালেই আমার পুজোর কাজ শেষ। এরপরে রান্না করে নেব। দেখো, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। 2টো পটল ভাজা করেছি, আর ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই আলুটা দিয়েই কয়েকটা পনির টুকরো দিয়ে রান্না করেছি। তো খাওয়া দাওয়া শেষ করে স্নান টান, ছেলেকে স্নান করিয়েছি। তারপর আমি তো সকালে স্নান করেছি, করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো বাড়িতে আমার বাবা মা দুজনেই থাকবে, আর ওই বড় যার ছোটো মেয়েটা থাকবে, আর আমরা এই 4 জন যাচ্ছি। বাসে উঠে গেছি, আর যাবে আমাদের মেয়ের ননদ, ওই জন্য ওয়েট করছিলাম। তো এখান থেকে যেতে আধ ঘন্টা সময় লাগবে, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর কিছুটা রাস্তা হাঁটতে হয়, কিন্তু হাঁটবো না, কারণ প্রচণ্ড রোদ। যেহেতু ছাতা নিয়ে আসিনি, আর ছেলেকে নিয়ে হাঁটাও যায় না। পৌঁছেও গেছি। এবার আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। সবাই বলতে আমাদের যারা আত্মীয়, মামা শ্বশুর, মামি শাশুড়ি, আরও অনেকে রয়েছে, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সবাই এই গুরুদেবের থেকেই দীক্ষা নিয়েছি। প্রচুর শিষ্য এসেছে, এত গরমের মধ্যেও প্রচুর শিষ্য এসেছে। আর সামনাটা গুরুদেবের বাড়ির এই পাশ ওই পাশ প্রচণ্ড ঠান্ডা, গাছপালা রয়েছে, আর সেই হাওয়া, সেই জন্য সবাই এদিকেই ছিল। ভেতরটা যেহেতু একটু ভিড়, আর এখন সবাই প্রসাদ গ্রহণ করছে। শিষ্যরা সমস্ত কিছু করে, প্রসাদ তৈরি করা থেকে পরিবেশন করা, সমস্ত কিছু শিষ্যরাই করে থাকে। আর গুরুদেব এখানেও থাকেন, আবার নবদ্বীপেও থাকেন। আর এই হচ্ছে গুরুদেবের ঠাকুর ঘর। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, গোপাল ঠাকুর রয়েছে, লক্ষ্মী রয়েছে, আরও অনেক ঠাকুর রয়েছে। তো ওখানে প্রসাদ খাচ্ছিল, সেই জন্যই একটু পরে ঢুকলাম। এখনও গুরুদেবের সঙ্গে দেখা হয়নি, কারণ উনি খুব ব্যস্ত রয়েছেন, এখন সমস্তটাই দেখাশোনা করছেন। এবার আমরাও প্রসাদ নিতে বসে গেছি। পাতা দিয়ে দিয়েছে, গ্লাস দিয়ে দিয়েছে, এবার দিচ্ছে অন্ন। প্লেট দিয়ে 2 প্লেট করে অন্ন দিচ্ছে। তো ছেলেকে ভাবলাম
এখান থেকে একটু খাওয়াবো, ও দুবার মুখে নিয়ে আর নেয়নি। ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে, ওকে তারপর খাইয়ে দিলাম। এদিকে দিয়ে দিয়েছি মুগ ডাল আর একটা মিক্সড সবজি, তার সঙ্গে আরেকটা তরকারি দিয়েছে আলু সোয়াবিন আর পনির দিয়ে এই পাতলা একটা ঝোল। শেষ পাতে আবার পায়েস আর চাটনি আর একটা করে সন্দেশ বা মিষ্টি দিয়েছে। তো প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। এবার বাইরে বেরিয়ে এসেছি রাস্তায়, বাড়ির সামনে। তো ভেতরটাতে গরম তো আর লোকজন বেশি, সেই জন্য ভিড়ভাড়টা হচ্ছিল। ছেলে কিছুতেই থাকছিল না, ওকে আবার ব্যাগে করে একটা ড্রেস নিয়ে গেছিলাম, তো ফতুয়াটা পরিয়ে দিলাম। আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এবার অপেক্ষা করছি, গুরুদেবের সঙ্গে দেখা করব, দক্ষিণে দিব, তারপর বাসে উঠব। চলো তাহলে এবার গুরুদেবকে প্রণাম করে নিই। গুরুদেবকে প্রণাম করে নিলাম, আমার ছেলেও প্রণাম করছে আর আমার মেয়েও প্রণাম করে নিচ্ছে। তো গুরুমা এতটাই ব্যস্ত যে গুরুমাকে মানে একসঙ্গে দেখতেই পাচ্ছি না। গুরুদেব আর গুরুমার একটা ছবি তুলব, সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর গুরুমা আসলেন। আসলে ওনারা নিজেরাও সমস্তটা দেখাশোনা করেন, সমস্ত শিষ্যদের সাথে অন্যও দেখাশোনা করেন। এবার বাড়ি চলে এসেছি সন্ধ্যেবেলায়, কিছুটা টিফিন খাওয়ার পর। এবার রাতে খাবো ভাত আর আলু সোয়াবিনের তরকারি। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক থেকে আমি অনেকটা মোটিভেশন পাই। তো দেখা হবে পরের কোনো একটা নতুন কোনো ভিডিও নিয়ে।